আগের দিনে রাজা প্রজারা কি ব্যবহার করতো, কেমন জুতা পরতো, কি ধরনের সরঞ্জাম ব্যবহার করতো, সব কিছু। প্রাচীন তৈজসপত্রগুলো একটি বিশেষ বার্তা দিয়ে থাকে। রাজধানী ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি সোনারগাঁও জাদুঘর নামেই পরিচিত। আজ আমরা এই জাদুঘর সম্পর্কে জানবো এবং জানাবো আপনাদেরও। অপরূপ সৌন্দর্য ঘেরা এই জাদুঘরে প্রবেশ করলেই দেখা যাবে জয়নুল আবেদিনের কাজের উপর ভিত্তি করে তৈরি করা ভাস্কর্য সংগ্রাম। বিশেষ করে নারায়ণগঞ্জের এই সোনারগাঁ জাদুঘর মানে আউটস্ট্যান্ডিং বলা চলে। এই সোনারগাঁ জাদুঘরের মধ্যে ঢুকলে সেখানে যেই আদিম যুগের কিংবা আগের মানুষ যে সকল জিনিসপত্র ব্যবহার করত, বিশেষ করে প্রাচীন ঐতিহ্যের যে জিনিসপত্র বা তৈজসপত্র তাদের ব্যবহারের জন্য দৈনন্দিন কাজে ব্যবহার যেসব তৈজসপত্র হতো সেই সকল বিষয়গুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো দেখে বর্তমান সমাজের তরুণরা, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যেই এই প্রাচীন ঐতিহ্য বা প্রাচীন তৈজসপত্রগুলো একটি বিশেষ বার্তা দিয়ে। প্রাচীন মুসলিম শাসনামলে 1296 থেকে 1608 সাল পর্যন্ত সোনারগাঁ বাংলা প্রদেশের রাজধানী ছিল। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁর প্রাধান্য কমে যায়। জাদুঘরের মধ্যে দুটি ভাগ বিশিষ্ট সর্দার বাড়ির ছোট প্রবেশ মুখের ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে জানা যায় এই ভবনের পিছনে চারপাশের তিনটি ভবন মুঘল আমলের প্রথম দিকে নির্মিত ছিল। মধ্যভাগের লাল বর্গাকার ভবনটি বাংলার 12 ভূঁইয়ার সময় নির্মিত হয়েছে। সামনের অংশ 1902 সালে নির্মাণ করা হয়। এর নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে। 80 দশকের প্রথম দিকে প্রত্নতত্ত্ব বিভাগ এটি উদ্ধার করে এবং আংশিক সংস্কার করে। তখন এটিকে লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়। 2012 সালের দিকে সিএসআর অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চীনা বহুজাতিক কোম্পানি ইয়ংওয়ান কর্পোরেশন $20 লক্ষ ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালী ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁকে। মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরবদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামেই পরিচিত এখন। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও পুনরুজ্জীবন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে 1975 সালে 12 মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এর আগে আমি আর এখানে কখনো আসিনি। এই প্রথমবার সব কিছু দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে দেখার মতো অনেক কিছু আছে। আগের দিনে রাজা প্রজারা কি ব্যবহার করতো, কেমন জুতা পরতো, কি ধরনের সরঞ্জাম ব্যবহার করতো, সব কিছু, এমনকি গ্রামের নকশি কাঁথা, নকশি চাদর, সব কিছু আছে এখানে দেখার মতো অনেক কিছু। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে ওঠে। জাদুঘরের গ্যালারিগুলোতে কাঠখোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন, গ্রাম লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন, তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলংকার সহ রয়েছে বহু কিছু। আসবি এরকম মাঝে মধ্যেই এই নারায়ণগঞ্জের এই সোনারগাঁ জাদুঘরে আসবি, আমাকে না পেলেও অন্য কাউকে নিয়ে আসবে, এই বিষয়টা বুঝছিস? আমরা যখন আসবো তখন আবারও ভার্সিটির সকল ভাই বোনদেরকে নিয়ে ভার্সিটির মানুষ কিভাবে আসলো, দর্শক তো এখন জেনে যাবে যে তুই ভার্সিটির পক্ষ থেকে আসছিস। অবশ্যই ভার্সিটির এসেছি, হচ্ছে আমার সকল সহপাঠীরা এখানে এসেছে। আমি খুব এটা আনন্দ ভোগ করছি, কারণ আমার খুব ভালো লাগছে। এটা দেখার মতো একটা জায়গা, খুবই সুন্দর। এতক্ষণ পর্যন্ত তো দর্শক জেনেছিল যে তুই শুধু আমার কাছে